আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব কাছে, আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নারীদের নিরাপত্তা দিতে পারবে কারা বেশি, কি মনে করছেন? যে যারা কাদেরকে ক্ষমতায় দেখতে চাচ্ছে, মানে ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? এক কথায় বলেন তো। দাঁড়িপাল্লা। আপনাদের বাসা কি কালীগঞ্জে? বাসা কালীগঞ্জ না, বাসা ভোলপাড়া। ও বলবে কালীগঞ্জ থানার ভিতরে। তো এই সামনে যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এটা কি আপনি জানেন? যে সংসদ নির্বাচন জানেন তো অবশ্যই। এই নির্বাচনে কাদের ক্ষমতায় আসলে আপনাদের নিরাপত্তা, নারী নিরাপত্তা সহ দেশ ভালোভাবে চলবে বলে আপনি মনে করেন? দাঁড়িপাল্লা না ধানের শীষ? এক কথায় বলে তুমি আমরা চলে যাবো, এক কথায়। আমাদের দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম চাচা, আপনারা ভালো আছেন? আচ্ছা, আপনাদের আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাদেরকে সংসদে পাঠালি পরে তারা ক্ষমতায় আসলে আপনাদের নারী নিরাপত্তাটা বেশি থাকবে এবং আপনারা মানে নারী নিরাপত্তাহীনতায় ভুগবেন না, কাদেরকে চাচ্ছেন? দাঁড়িপাল্লা। আপনারা? চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন সব দলই দেখলাম, এখন দাঁড়িপাল্লা চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি আমিও দাঁড়িপাল্লা। আপনি দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আচ্ছা, আপনি কাকে চাচ্ছেন বললেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। এখানে সবাই দাঁড়িপাল্লার কথা বলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন যে এখানে আমরা যে সার্ভেটা করলাম, এখানে যে কয়জন আছে সবাই দাঁড়িপাল্লার কথা বলল। আচ্ছা, ওখানে একটু কথা বলবো না সাথে। না না, আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি সেই প্রেক্ষিতে বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাদেরকে দেখতে চাচ্ছেন? আগামী দিনে কারা ক্ষমতায় আসলে পরে আপনাদের নারীদের নিরাপত্তা বেশি থাকবে? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা দাঁড়িপাল্লাকে দেখতে চাচ্ছেন। ভালো আছেন? যে সামনে সংসদ নির্বাচন, এটা জানেন? এই সংসদ নির্বাচনে আপনারা কাকে এমপি হিসেবে দেখতে, দাঁড়িপাল্লা না ধানের শীষ? এখন ধরেন যে কোনো একজন আপনাদের তার মনে আশা আছে যে অমুক হলে ভালো হয়, নারীদের নিরাপত্তা এবং নারীদের নিরাপত্তা সম্পূর্ণ কাজে, যে রাস্তাঘাটে চলাফেরা, অপরাধ দমনে সর্বক্ষেত্রে আপনার কাকে দেখতে চাচ্ছেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জ 4 আসনে আপনারা এমপি হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? কে আসলে পরে আপনাদের এই জায়গাটা দুর্নীতি মুক্ত থাকবে? আমরা চাচ্ছি আমাদের কালীগঞ্জে কোনো এক প্রার্থী হোক, বাইরে কোনো প্রার্থী না। মানে আপনারা ধানের শীষকে ভোট দিবেন নাকি? ধানের শীষের প্রার্থী তো এখন রাশেদ খানকে ভোট দিবেন না? না, আমরা কালীগঞ্জের প্রার্থী চাচ্ছি। সাইফুল ইসলাম ফিরোজ নাকি? জি। তো সাইফুল ইসলাম ফিরোজকে তো কালীগঞ্জে নমিনেশন দেওয়া হয়নি, এখন নমিনেশন দেওয়া হয়েছে কাকে? রাশেদ খানকে। সেখানে কি দেওয়া হয়েছে? ধানের শীষ। আপনারা মূলত প্রতীককে বড় দেখছেন নাকি